আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেটার আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলু এবং ডিম, সেদ্ধ আলু দিয়ে আজকে ডিমের সংমিশ্রণে তৈরি করব দুর্দান্ত মজার একটি নাস্তার রেসিপি। এই জন্য প্রথমে চুলোয় প্যান দিয়েছি এবং 2 টেবিল স্পুন অয়েল দিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করছি। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন গ্রিন চিলি মানে কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করছে কে কতটা প্রেফার করেন। 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স এবং এখান থেকে কিছুটা মানে অর্ধেকটা আমি উঠিয়ে নিচ্ছি আরেকটি প্রসেসিংয়ের জন্য। এর ভেতর আমি একটি ডিম ব্যবহার করছি। এই ডিমটাকে খুব বেশি কিছু করতে হবে না, জাস্ট মাঝখানে এসে স্বাদ মতন লবণটা অ্যাড করে দেবেন। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে এবং জাস্ট কালারের জন্য হালকা একটু করে হলুদ, এটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করছে, চাইলে স্কিপ করতে পারেন, নো প্রবলেম। একটি বল নিয়েছি, যে সেদ্ধ আলুগুলো রেখেছিলাম আমি 7টা সেদ্ধ আলু নিয়েছি স্মল সাইজের। যদি বড় হয়ে থাকে তবে পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। এখন প্রত্যেকটা আলুকে আমি ক্র্যাশ করে নিচ্ছি। হয়ে গেছে আমার প্রত্যেকটা আলু ক্র্যাশ করা। এখন এখান থেকে অর্ধেকটার বেশিটা আমি আরেকটি বলে ট্রান্সফার করে নেব, কারণ এই আলুটাকে দুটো প্রসেসিংয়ে আমি অ্যাপ্লাই করব। সামান্য একটু বেশি নিয়ে একটি বলে রেখে দিলাম এবং যেটা বেশি নিয়েছি সেখানে আমি যে পেঁয়াজ মরিচ হালকা ভেজে রেখেছি সেটা নিলাম। ধনিয়া পাতা নিয়েছি স্বাদ মতন, লবণটাও দিয়েছি স্বাদ মতন এবং 1/2 টিস্পুন রেড চিলি ফ্লেক্স। আর এখানে 2 টেবিল স্পুন সরিষার তেল ব্যবহার করছি এবং যে ডিমটাকে ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস এখন খুব ভালোভাবে হাতের মাধ্যমে আপনাকে ভর্তার প্রসেসিংয়ে কাজটা কমপ্লিট করতে হবে। হয়ে গেছে আমার কাজটা প্রাথমিকভাবে কমপ্লিট করা। এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে আলুটুকু ক্র্যাশ করেছিলাম সেটাও আমি এখানে নিয়েছি এবং একটি ডিম দিয়েছি। 1 টেবিল স্পুন আমি এখানে বাটার এবং 1 টেবিল স্পুন এখানে সুগার ব্যবহার করছি এবং স্বাদ মতো লবণ। প্রত্যেকটা এখন খুব ভালোভাবে মিক্স করব। প্রথমে কাটা স্পুন দিয়ে মিক্স করার পরে একটি স্প্যাচুলারের মাধ্যমে একটু চেপে মানে একটু প্রেশার দিয়ে এটাকে মিক্স করতে হবে, যাতে আলু বাটার সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। যদি কাজটা দ্রুত করতে চান চাইলে আপনারা ব্লেন্ডার মেশিনে কাজটা কমপ্লিট করতে পারেন। 1/2 টিস্পুন আমি এখানে ইস্ট ব্যবহার করছি এবং 1/3 কাপ পরিমাণ মিল্ক ব্যবহার করছি। এখানে ইস্টের পরিমাণটা খুবই সামান্য লাগবে, অনেক বেশি ইস্টের কোনো প্রয়োজন নেই এই রেসিপির ক্ষেত্রে। এই পর্যায়ে আমি এখানে আটা নিয়েছি 1 কাপ পরিমাণ। আমি এখানে ময়দা ব্যবহার করছি না, চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন, নো প্রবলেম, তবে এটা আটা দিয়ে তৈরি করলে আমার কাছে মনে হয়েছে অনেকটাই বেটার। 1/3 কাপ পরিমাণ কুসুম গরম পানি ব্যবহার করছি। এই গরম পানিটা ব্যবহার করার কারণ হচ্ছে ইস্টটা দ্রুত এর কার্যক্রিয়া করা শুরু করবে। আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে এখানে গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, নর্মালভাবে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। আমি আটাটা দুভাবে এবং পানিটাও দুইভাবে ব্যবহার করছি এবং ব্যবহার করে এটা মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু এখানে ধনিয়া পাতা ব্যবহার করছি। আপনারা চাইলে ধনিয়া পাতাটা না থাকলে ব্যবহার করবেন না, তবে ব্যবহার করলে কালার টেস্ট দুটোই অনেক বেশি বেটার আসে। চিলি ফ্লেক্স নিয়েছি যাতে সামান্য একটু ঝালের মানে স্পাইসি ফ্লেভারটা টেস্টটা আপনার আসে, তাই দুটো জিনিসই আপনি চাইবেন একটু ব্যবহার করতে। এখন এটাকে আমি একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো। তবে এই র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখার ব্যাপারটা খুব বেশি লেন্দি প্রসেসে যাবে না, কারণ যেহেতু আমি এখানে গরম পানি ব্যবহার করেছি তাই ইস্টের কাজটা অনেক দ্রুত শুরু করবে। জাস্ট 5 থেকে 10 মিনিট আমি
এটাকে ঢেকে রেখে দেব। অন্য পাশে যে আলুটাকে ভর্তা করে রেখেছিলাম সেটাকে আমি ছোট ছোট বল আকৃতি করে নিয়েছি। এখানে যে ডিমটা ব্যবহার করেছি এই ডিমটা ভেজে ব্যবহার করার কারণে টেস্টটা কিন্তু একেবারে অন্যরকম এসেছে। ছোট ছোট করে আমি প্রত্যেকটি বল আকার করে নিচ্ছি, তবে বল আকার করার আগে হাতে কিন্তু অবশ্যই অয়েল অ্যাপ্লাই করে নেবেন, এতে কাজটা করতে আপনার নিজেরই অনেক সুবিধা হবে। হয়ে গেছে আমার ছোট ছোট বল আকৃতি করা। এখন যেটাকে আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য সেটা অলরেডি কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আমি ইস্টের পরিমাণ যেহেতু একেবারেই কম দিয়েছি তাই খুব বেশি ফ্লাফি হবে না, যেটুকু হওয়ার এটুকুই আমার এই রেসিপির জন্য যথেষ্ট। এয়ার বাবলসগুলো একটু নেড়ে চেড়ে বের করে দিলাম। এখন এটাকে একটা পাশে রেখে দিতে হবে। কাজটা নাড়াচাড়া কমপ্লিট হওয়ার পরে চুলায় প্যান দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে এখানে তেল দিচ্ছি, কারণ এটা একটু হালকা ডুবো তেলে ভাজতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কাজটা কমপ্লিট করবেন। যে বলটা নিয়েছি সেই বলটা ঠিক এভাবে আপনি 2 পাশ থেকে বা 4 পাশ থেকেই যে ব্যাটারটা তৈরি করেছি সেটা ঢেকে দেবেন এবং একটি কাটা স্পুনের মাধ্যমে যখন আপনি তুলবেন তখন আপনাকে খেয়াল করতে হবে অন্য পাশটা গ্যাপ পড়ে গিয়েছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেটা আপনাকে ঢেকে দিয়ে খুবই সাবধানভাবে তেলের ভেতরে আপনাকে দিয়ে দিতে হবে এবং দেওয়ার সময় যদি উপর থেকে চামিচের কারণে গ্যাপ তৈরি হয় সেখানে আপনি একটু ময়দা বা আটা যেটা আপনি তৈরি করেছেন সেটা একটু করে দিয়ে দেবেন, তাহলে সেই গ্যাপটাও ফিল আপ হয়ে যাবে। আমি এইভাবে করে সবগুলোই অ্যাপ্লাই করছি। দেখুন আমি আপনাদেরকে এটা একটু লেন্দি করে দেখালাম যাতে বুঝতে সুবিধা হয় এবং উপর থেকে গরম তেলটা একটু অ্যাপ্লাই করবেন, তাহলে দুনো পাশ সমানভাবে না হলেও ফ্রাই প্রসেসিংটা পারফেক্ট হবে। হালকা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আপনি এভাবে এটাকে ট্রান্সফার করে দেবেন। এভাবে এই কাজটি করতে অনেক দ্রুত হয় এবং খুব ভালো একটি রেসিপি তৈরি হবে বিকেলের স্ন্যাক্স হিসেবে। এই স্ন্যাক্সটা বাচ্চারা আর বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার হয়ে গেছে, আমি সবগুলো এভাবে করে তৈরি করে নিচ্ছি। দেখুন ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু উপরে এর কালারটা কতটা আকর্ষণীয় এসেছে। উপরে পাউরুটির হালকা প্রলেপ আর ভেতরে ডিম আর আলুর ম্যাশ মানে ভর্তা। সাধারণত আমরা এই ডিম আর আলুর ভর্তাটাকে শুধু ময়দা অথবা আটা দিয়ে বা বেসন দিয়ে কিন্তু তৈরি করে থাকি, কিন্তু এভাবে উপরে হালকা পাউরুটির প্রলেপ আর ভেতরে এমন কোনো জিনিস থাকলে বা স্পাইসি কোনো জিনিস থাকলে এর টেস্টটা কিন্তু ডেফিনেটলি আপনার কাছে অনেক বেশি ইয়ামি মনে হবে। চাইলে আপনারা এটাকে সস দিয়েও খেতে পারেন, তবে সস ছাড়া এটা অনেক বেশি টেস্ট হয়। এটা একবার তৈরি করে দেখবেন এবং আমার কথার সাথে আপনারা মিলিয়ে দেখবেন এটা কতটাই টেস্ট হয়ে থাকে। আমার চ্যানেলে আরও অনেক স্ন্যাক্স রেসিপি আছে আনকমন, চাইলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে আপনাদের লিঙ্কগুলো শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে অন্য সব রেসিপির মতন। ভালো থাকবেন সবাই। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।